এনটিটিউসির এই রক্তদান শিবির, কিন্তু রক্ত দিতে আপনাকে দেখা গেল না, মঞ্চে ভাষণ দিয়ে নেমে গেলেন। থ্যাংক ইউ। রক্তদান জীবনদান 2011 সালে রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের সরকার দলীয় ছোট বড় নেতা থেকে কর্মীদের বেশি বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ফলে রাজ্যে রক্তের ঘাটতি নেই বললেই চলে। দলীয় সেই নির্দেশ মেনে আইএনটিটিইউসির পক্ষ থেকে আজ বাঘার 2-এর তালিত রেলগেট সংলগ্ন এলাকায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সেই শিবিরে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু। এই রক্তদান শিবিরে প্রায় 200 জন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ রক্তদান করলেও কোনো নেতা নেত্রী বা পদাধিকারীকে রক্তদান করতে দেখা গেল না। তাহলে কি নেতা নেত্রী বা পদাধিকারীরা শুধুমাত্র ভাষণ দেওয়ার জন্যই আসেন মঞ্চে? সে বিষয়ে আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসুকে সাংবাদিক প্রশ্ন করতেই তিনি উত্তরে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। সন্দীপদা, রক্তদান জীবনদান আপনারা বারবার বলে থাকেন, কিন্তু বিভিন্ন মঞ্চে আপনার আইএনটিটিউসির এই রক্তদান শিবির, কিন্তু রক্ত দিতে আপনাকে দেখা গেল না, মঞ্চে ভাষণ দিয়ে নেমে গেলেন। থ্যাংক ইউ। আপনি হয়তো জানেন না, 21শে আমাদের 1 মে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে কালনা বাস স্ট্যান্ডে, সেখানে আমি রক্ত দিয়েছিলাম। এখন এটা হচ্ছে অগাস্ট মাস, মে জুন জুলাই আগস্ট, সবে 3 মাস কভার হয়েছে। তো রক্ত দেওয়াটা এটা আমার একটা ছোটোবেলাকার হ্যাবিট, এটা রাজনৈতিকভাবে নয়। আমি অনেক ছোট থেকেই রক্ত দিই, কারণ এটা আমার মনে হয়েছে কোনো একদিন কোনো ছোটোবেলাতেই আমার বাড়িতে পরিবার বুঝিয়েছিল যে একটা রক্তদান করা মানে একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচিয়ে দেয়। তো সেই কারণে রক্ত দেওয়া মানে একটা মানুষের প্রাণ বাঁচানোর সমান। তো সেই কারণে এটা দিই, এটা আজকে নতুন নয়। যাই হোক, আমাদের কর্মীরাও, আমাদের যারা নেতৃত্বরা আছে, যারা কর্মীরা আছে, সকলেই আমাদের এই রক্তদান অনুষ্ঠানে তারা নিজেরাও রক্ত দিয়ে এই রক্তদাতাদের লিস্টের নাম থাকে আইএনটিটিউসির কর্মীদের। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।